Hey guys, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে যাব হচ্ছে একটু ডিনারে। তো যাব হচ্ছে রাজকেবিনে, নৈহাটিতে রাজকেবিন নিউ ওপেন হয়েছে। তোমরা অনেকেই হয়তো দেখেছো, কারণ আমি দেখেছিলাম ফেসবুকে, এন্ড দেন তারপরেই আমি জানতে পেরেছি। সো তোমরাও নিশ্চয়ই দেখেছো। তো যাই হোক, আজকে ওখানে যাবো এন্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো, কিভাবে যেতে হবে, খাবারের কোয়ান্টিটি কেমন, কোয়ালিটি কেমন এবং মেনু কার্ড অবভিয়াসলি। সো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে রাজকেবিনে। আমরা এসেছি হচ্ছে এটা 3rd ফ্লোর, এখানে কিন্তু 4th ফ্লোরও রয়েছে। স্টোরি আর কি অ্যাম্বিয়েন্সের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, তো তোমরা চেক করো। খুবই সুন্দরভাবে নতুন করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর এখানে ভীষণই ক্রাউড, বুঝতেই পারছো। বুঝতে পারিনি যে উইকেও এত ভিড় হবে, আমি ভাবছিলাম উইকেন্ডে হয়তো ভিড় হবে, বাট দেখলাম উইকেও মানে প্রচুরই ভিড় রয়েছে। সো মেনু কার্ডটা কিন্তু হিউজ, তো ওটা আমি একদম লাস্টে গিয়ে শেয়ার করে দেবো। তাহলে চলো আর অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। এটা হচ্ছে 3rd ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা, খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আগে যেই রাজকেবিনে যেতাম তার থেকে এটা তো অনেক ডিফারেন্স। আমার তো খুবই ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা, আর অনেক ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, খুবই ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা দেখতে। তো তোমরা কিন্তু বাকি অংশটুকু দেখতে থাকো। ফ্লোরে সব থেকে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে এই হাতিটা। দেখো কি সুন্দরভাবে ডেকোরেশনটা করা, আর না সুতোর কাজ দেওয়া রয়েছে। তোমরা দেখলে বুঝতে পারবে, এখানে মিরর বসানো রয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। এবার আমরা যাবো 4th ফ্লোরে। তো চলো সেইখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। এখন আমরা চলে এসেছি 4th ফ্লোরে। তো এখানকার আর কি স্পেসটা একটু ছোট 3rd ফ্লোরের থেকে। আর এখানে একটা হচ্ছে মকটেল কাউন্টার রয়েছে। তো তোমরা দেখো, এই যে এই মকটেল কাউন্টারটার কথাই বলছিলাম। আমাদের ফার্স্ট অর্ডার ছিল হচ্ছে মুরগ টেংরি কাবাব, তো সেটা চলে এসেছে। তো চলো এবার এটা ট্রাই করি, আর প্রাইসটা মেনশন করেই দিয়েছি। তো চলো এবার ট্রাই করা যাক। তো দেখো, এখানে চিকেনের লেগ গুলো কিন্তু ভীষণই বড়। এখানে আমরা 4 পিস নিয়েছি, তো 4 পিস মানে সবকটা চিকেনের লেগ গুলোই যথেষ্ট বড়। এখানে 2 পিসেরও অপশন রয়েছে, মেনু কার্ড যখন শেয়ার করবো তোমরা দেখে নিও। তো চলো এটা ট্রাই করি। এখানে কিন্তু চিকেনটা মানে পুরো সফট হয়েছে, পুরো পোড়া, যেহেতু কাবাব, তো খুবই ভালো লাগছে খেতে। আর উপর থেকে আর কি মানে মশলা ফসলা দেওয়া রয়েছে, খুব ভালো লাগছে খেতে। আর এখানে গ্রিন চাটনিটাও খেতেও ভালো। তো চলো এবার নেক্সট আইটেমে যাওয়া যাক। এবার আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, আর এখানে হচ্ছে চিকেন কষা অর্ডার করেছি। তো চলো এবার বিরিয়ানি টেস্টটা দেখা যাক, আর চিকেনটা দেখি আগে। তো দেখো, চিকেনটা একটা লেগ পিস দিয়েছে, যথেষ্টই কিন্তু হিউজ পিসটা। আর এখানে দেখো আলুটা দিয়েছে, আলুটারও সাইজ ঠিকই রয়েছে, আর সাথে কিন্তু একটা ডিমও দিয়েছে। তো এবার চলো ট্রাই করি। বিরিয়ানিটা কিন্তু বেশ ভালোই লাগলো, মানে খুব একটা উগ্র গন্ধ নেই। আর একটা জিনিস হচ্ছে, বেরেস্তা কিন্তু আমি খুব একটাও দেখতে পাচ্ছি না, মানে খুব একটা বেরেস্তা কিন্তু দেওয়া হয়, কিন্তু বেশি অয়েলিও না, মানে মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এটুকু অয়েলি না হলে ভালো লাগে না। তো কিন্তু খেতে যথেষ্ট ভালো। চলো এবার চিকেন, আলু, ডিম দিয়ে বিরিয়ানিটা এবার ট্রাই করে দেখি। চিকেনটা কিন্তু যথেষ্টই সফট হয়েছে, সাথে আলুটাও একদম নরম হয়েছে। তো তোমাদের আমি ক্লোজ করে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আলুটাও কিন্তু যথেষ্টই নরম। আর ডিমের রিভিউ আর কি দেবো, যেরকম সেদ্ধ ডিম খাও ওরকমই খেতে। বাট বিরিয়ানিটা সত্যি সত্যি খুবই ভালো খেতে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এবার চিকেন কষা দিয়ে ট্রাই করি। তো এখানে আমি চিকেনটাকে নিয়ে নিই। তাহলে এবার চিকেনটা দিয়ে ট্রাই করে দেখি। তো এখানে আমরা চিকেন কষা অর্ডার করেছিলাম। চিকেনটা কিন্তু খুবই টেস্টি হয়েছে, মানে গ্রেভিটা মানে বেশি স্পাইসিও না, ভালো লাগলো খেতে।
আর হচ্ছে তোমার মানে চিকেনটাও বেশ সফট রয়েছে, তো খুবই সুন্দর টেস্টটা রয়েছে, ভালো লেগেছে খেতে। সো দেখো এখানে আমরা একটা কন্টিনেন্টাল ডিশও অর্ডার করেছিলাম, যেটার নাম হচ্ছে চিকেন স্টেক সিজলার। সো চলো এবার এটা ট্রাই করি। এর আগে আমি একটা কন্টিনেন্টাল ডিশ খেয়েছিলাম, যেটা তোমাদের দেখিয়েছিলাম কল্যাণীর একটা ক্যাফেতে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখোনি অবশ্যই চেক করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো এটা ট্রাই করে দেখি। আগে বলি যে এখানে কি কি দিয়েছে। তো দেখো না, রাইস দিয়েছে, ম্যাশ পটেটো দিয়েছে, এখানে সতে ভেজিটেবলস দিয়েছে, আর এখানে চিকেন ব্রেস্ট রয়েছে। তো চলো এবার ট্রাই করে দেখি। সো পটেটো ওখানে ম্যাশ করা রয়েছে, তো সেটা দিয়ে রাইসটা খাই আগে। মানে জিরা রাইস যেরকম হয় তো সেরকম খেতে। আর ম্যাশ করাটা মানে বুঝতেই পারছো আলু সিদ্ধটাকেই জাস্ট মাখা রয়েছে, কিন্তু হ্যাঁ টেস্টটা খুবই ভালো। এটা আমি নর্মালি খেয়ে দেখেছি কিরকম, ঠিকই আছে, জাস্ট মানে ভেজিটেবলটা বয়েল করা আর একটুখানি মানে পুড়িয়ে দেওয়া রয়েছে, তো খেতে বেশ ভালো লাগছে। তো এবার চিকেনটা ট্রাই করবো, তো চিকেনটা ট্রাই করে বলছি কিরকম লাগছে। তো এবার রাইস দিয়ে চিকেনটা ট্রাই করি। চিকেনটা কিন্তু মানে খুব সুন্দর সফট, আর মানে চিকেনের ভিতরে তোমরা দেখতে পাবে যে দেখো এরকম রেড লাগছে, তার কারণ ভিতরটাতেও না পুরো মশলা দিয়ে আর কি করা রয়েছে, মানে ইনট্যাক্ট করা রয়েছে মশলাটা এরকম আর কি। তো বেশ ভালো লাগছে খেতে, আমার কিন্তু খুব ভালো লাগলো মানে এই সিজলারটা। তো তোমরা যারা ধরো বিরিয়ানি অ্যাভয়েড করতে চাইছো তো তারা কিন্তু এটাও নিতে পারো। জিনিসটা দেখো লাস্টে মুখ শুদ্ধি দেওয়ার জন্য এই জিনিসটা ব্যবহার করা হচ্ছে, ভীষণ সুন্দর দেখতে, আমার খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তাহলে চলো মেনু কার্ডটা শেয়ার করি। প্রথমেই বলেছিলাম যে মেনু কার্ডটা কিন্তু অনেক বড়, তো তোমরা একটু ধীরে দেখো মেনু কার্ডটা। আমি চেষ্টা করেছি সমস্তটা তোমাদের সাথে সুন্দরভাবে তুলে ধরার, তো তোমরা এখানে দেখতে থাকো মেনু কার্ডটা। আর আমি তোমাদের কিছু কথা বলি যেগুলো ভিডিওর সময় বলা হয়নি। তো সেটা হচ্ছে ওখানে যে বিরিয়ানির কোয়ান্টিটিটা ছিল, তো সেটা কিন্তু অনেকটাই দিয়েছিল বিরিয়ানি ওখানে। আর তারপরে যে সিজলারটা আমরা নিয়েছিলাম ওখানে যে চিকেনগুলো ছিল না, তো চিকেনগুলো কিন্তু মানে পোড়া যে মাংস, কাবাবের মতন যে পোড়া মাংস তোমরা খাও, তো সেরকম ভাবেই কিন্তু করা রয়েছিল। ওটার টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল, তো তোমরা কিন্তু চাইলে ওই ডিশটা একবার ট্রাই করতে পারো। তো চলো এবার আর বেশি কথা বলবো না, তোমরা মেনু কার্ডটা দেখতে থাকো। চলো অ্যাড্রেসটা বলি যে কিভাবে এখানে আসবে। নৈহাটি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে বলবে যে নতুন রাজকেবিন রেস্টুরেন্টে যাব, তো তোমাদের সেখানেই নামিয়ে দেবে। তো টোটো করে আসলে তোমাদের সুবিধা হবে। অ্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিও। ভিডিওটা তো এখানেই এন্ড করব। তো ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি ভিডিও এন্ড করতেই ভুলে গেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।